Tibra hapang shrumungni rongtham mono tuite kaisa koto ya free nakha khoi Ramchandrgarh ni bidan bicharo tongnai Baijalbari amchayo 25.53 crore rang rajangni haste mantri okra Dr. Manik Saha o kaitham rungno ni nokatal ni fundament ya farka o kaitham rungno ni nokatal Baijalbari o kaisa pandao rungnok ni kaitham nok snamani rang 8.51 crore ngai tini o pandao changsa rathani te kotor gas ngai manjaka hastani mantri okra Dr. Manik Saha o pandao tuidulkha khoi Ramchandrgarh autonomous jila council ni asok phangkha James Deborma te sarkar srungmung hamkraini bagui kok salani system te kwbangma nangkukma samurongni bisingtwi samung tangui tongnai borokni langmano sramna bagui samung tangui tongo Baijalbari Boro Moidan te Ratanpur High School ni katal khorokni khoroktam nok tangani samungno amchani srungmungni lamao kaisa nangkukma samung hini saka hastani mantri saka nok katal tangui paikhe srungnai rongno teibo phaine sallogo rungno ni quality srungmung mani society te hasteo kotor kotor samung tangnai aboni yagulo saka teibo hake 3 high school ni khorokni story te nok ni fundamental holong rumani salo thani tongnai siklai siklai rok frungnai rok naikolnai rok te lukurong ni bisingo wana mate tongthongma tubukha amchani borong ni koktui borong ni kwbangma jorani bagui naisingui tongmani khatungma rok phunugui o nok katal swnamjangma bai school logo srungmung ni tongmung teibo kaham mangnai aboni bagui Ramchandrgarh assembly amchayo tongnai siklai sikli phaine sallogo kaham ke porinai chance mannai bureau report Nokbar TV উদ্বোধন করতে চলেছি সবার কাছ থেকে করতালি চাইবো সবাই মিলে विराजमान सभी अतिथिगण jotono no baca oi tini ni o pandano nam shopida harmani chen jotono oboro nailene kharoksa montri obra ni logi jotono bukhama toi lulai dong toi te bukham chini namno bai kadalja abo haikeno kaisa samu kaham chemna sakang chini namma te chini abo haike tongkhor bai terengui dongmani abo আমরা সুমধুর কণ্ঠে সঙ্গীত শুনছি আর কিছু সময়ের মধ্যে রাজাত পান্ত মহোদয়কে jotono khoroksa ke lam shoboi na harka jotono no এই মঞ্চ থেকে একই সাথে তিনটি বিদ্যালয়ের বড় ময়দান দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে রামচন্দ্রঘাটে কি আমরা করেছি বা আমি করেছি বা আমাদের সরকার করেছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি যে 2023-এর পরে এই রামচন্দ্রঘাটে এখন পর্যন্ত 151.93 কোটি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের উন্নয়নের জন্য 151.93 কোটি দিয়েছি এবং বাইজলবাড়ির পুলিশ স্টেশন সম্পর্কে উনি বলেছেন এবং আমি কিন্তু তড়িঘড়ি করে উনি বলছেন যে এখানে ভেঙে পড়ে আছে এই বিল্ডিংটা এখানে ইচ্ছে করলে আমরা স্টার্ট করতে পারি পিছনেই পড়ে থাকে আমি বললাম যাই হোক আমরা স্টার্ট করলাম এসে এখন যেই শুরু করলাম এরপর বলছে নতুন বিল্ডিং লাগে তা আমি বললাম করবো পেছনেই লেগে থাকেন তো আমি দেখি এই ধরনের আমাদের
যারা একটি বিধায়ক, আমি তাদের লাইকও করি, আমাদের আরেকজন একটি বিধায়ক আছেন এখানে কল্যাণপুরের এমএলএ, ও পিছনেই লেগে থাকে। তো একদিকে জনসাধারণের জন্য যেহেতু নির্বাচিত, ওনারা তো বলবেনই। আমরাও দেখি কোথাও টাকা পয়সা কোথাও থেকে কোনো জায়গায় যদি ম্যানেজ করা যায় তো দিতে তো অসুবিধা নেই, দিয়ে দিই। তো পুলিশ স্টেশন হলো, পাশাপাশি একটা পিএসসিও দিলাম। উনি যখন বললেন বাইজলবাড়ি পিএসসি, সেটাও আমরা দিলাম। শুধু তাই নয়, 50 সিটের যে এসটি বয়েজ হোস্টেল উনি দেখাচ্ছিলেন, সেটাও ওনার কথা অনুসারে অলরেডি এটা ইনোগ্রেশন হয়েছে। একটু আগে আমি আরেকটা জায়গায় খোয়াই আমি গিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম যে গত 1 বছরে, বাকি যে বছরগুলো বাদ দিই, গত 1 বছরে আমি 1500 কোটি টাকা এই ভিত্তিপ্রস্তর এবং বিভিন্ন উদ্বোধন আমি করেছি, খালি 1 বছরে, জাস্ট আমি। উন্নয়ন কাকে বলে? বিরোধীরা যে বলছিলেন রঞ্জিত বাবু, ওরা তো খালি লক্ষ্মীন্দরের ছিদ্র পাওয়া যায় কিনা, ঘুম থেকে উঠে কাজকর্ম তো কম, খালি ছিদ্র খুঁজে আর সাথে সাথে বেরিয়ে পড়ে। ওই ফোন করে কংগ্রেসকে বলে তুমি বেরো, আর কংগ্রেস সিপিএমকে বলে তুমি বেরো, আমি এটা বলবো তুমি এটা বলবে, খালি এই কাজ, মানে ফোন রাজনীতি আর কিছু না। একসাথে বেরিয়ে পড়ে সবাই, জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, অনেক দিনের অভ্যেস নষ্ট হয়ে গেছে, এইগুলো বলতে থাকে। আর আমরা এই যে 5টা বছর 4টা বছর সে দেখতে দেখতে সরে গেল, কাজ করতে করতে আমাদের সময় নেই, আর ওনারা না কাজ করতে করতে সময় ওনাদের যাচ্ছে, কোনো কাজ নেই। তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা এত উন্নয়ন করছি। আমি তো এক জায়গায় বলেছিলাম, আমি যখন বললাম এটারও আবার কটূক্তি করলো যে উন্নয়ন তো দেখতে পাচ্ছেন না, তাহলে ওনাদের একটু ক্যাটারেক্ট করলে ভালো হয়। একজন বলছিলেন যে উনি ক্যাটারেক্টের ডাক্তার কিনা, তো ওটা তো সব তাত্ত্বিক কথাবার্তা বলে, ওনারা দেখবেন না। আমার মনে আছে একবার প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, সেই মন কি বাত অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি আছেন, ওনাকে জিজ্ঞেস করছিলেন মন কি বাত এত সুন্দর হচ্ছে, মানুষ আসছে, উনি বলছেন কোথায় মন কি বাত, কে শুনে, আমি তো দেখি না। আমি বলছিলাম ওনাকে নিয়ে একবার মন কি বাত অনুষ্ঠানে আমার সাথে একবার আসার জন্য। সারা পৃথিবী মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠান, ওনারা এগুলো দেখেন না, ওনারা খালি দেখবেন কোন জায়গায় ফল্ট পাওয়া যায়, ঋণাত্মক যে চিন্তাধারা, এই ঋণাত্মক চিন্তাধারায় ওনারা থাকবেন। ওদের আর কিছু বলে লাভ নেই, ওদের সম্পর্কে যত কথা বলবো তত বেশি আমাদেরও মানসিক অবস্থাটা একটু দুর্বল। আমরা কাজ করার মানুষ। আমাদের চাণক্যজি বলেছেন যে চ্যালেঞ্জ জীবনে আসবে, বহু ধরনের চ্যালেঞ্জকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এইগুলো সেটা চাই বাইরে থেকে যাবে, কারণ এইগুলো নিয়ে যদি তোমরা চিন্তা করো তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কাজে এই জায়গার মধ্যে আমার মনে হয় আজকে এখানে একটু আগে আমরা এই বছরে 1500 কোটি টাকা তো এর মধ্যে করলামই, বিভিন্ন উদ্ঘাটন, ভিত্তিপ্রস্তর, আর এই বছর 227 কোটি টাকার উপরে অলরেডি সেইভাবে ভিত্তিপ্রস্তর আমরা করেছি, উদ্বোধন করেছি। আর আজকে একটু আগে খোয়াইয়ে 8,09,13,000 কোটি টাকা খোয়াইয়ে উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর করেছি। বন্ধুগণ, এখানে আজকে 3টা যে প্রকল্প, এর মধ্যে কত 25,58,00,000 টাকার সেই ভিত্তিপ্রস্তর আজকে আমরা এখানে করলাম। সময় কোথায়, কাজ করতে করতে করে মানে আমরা সারাক্ষণ ধরে কাজ করি আমরা বন্ধুগণ। তো সেই জায়গায় আজকে এর মধ্যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, মানুষের জন্য কাজ করবো না, কাদের জন্য কাজ করবো, এবং সেইভাবে আমাদের নতুন প্রজন্ম সেগুলো দেখছে, তারা কাজ করে। কারণ নতুন প্রজন্মের ওরা দেখেনি ওদের যে 35 বছরের যে রাজত্ব, ওরা দেখেনি। ওরা ভাবছে যে এখনই বুঝি এইভাবে বুঝি বিজেপি গভর্নমেন্ট, বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদেরকে দেখেছে, আজকে এর আগে তো দেখেনি। কাজে ওরা ভুলে যায় বা জানেও না তাদের ইতিহাস। কাজে তাদের ইতিহাস খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং ধর্ষণ, এদের এইগুলো ছিল। স্কুল কলেজে আমাদের 70 দশকে আমার মনে আছে, স্কুলে যাবো, সেই স্কুলের মধ্যে আজকে বোমা পড়বে কিনা লেখা থাকতো, যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এইগুলো লেখা থাকতো। গণপ্রয়োজনা না থাকিতে জনগণের আর কিছুই থাকে না, এইগুলো লেখা থাকে। বন্দুকের নল থেকে
রাজনৈতিক শক্তি উৎস। কি অবস্থা ছিল? আজকে ছেলে মেয়েরা তো এরকম একটা পরিবেশ পেয়েছে, সুন্দর একটা পরিবেশ পেয়েছে। আমাদের সরকার আসার পরে এরকম একটা পরিবেশ দিয়েছে। ভাইজান বাড়িতে আসা একটা সাংঘাতিক ব্যবস্থা ছিল, ছিল একটা, মানুষের ভয়ে আসতে পারতো না। আজকে খোয়াই থেকে আরম্ভ করে সারা ত্রিপুরাতে এত খুন হয়েছে, এত অগ্নিসংযোগ, সেই জায়গায় আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এবং শান্তি প্রতিষ্ঠিত হওয়ার সুবাদে আজকে কিছুদিন আগে দেখেছেন আমরা ইনভেস্টার সামিট করেছে। সেই ইনভেস্টার সামিটে আমরা ভেবেছিলাম 500 জনের মতো লোক আসবে, বিভিন্ন যারা আমাদের বিজনেসম্যানরা আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে, যারা বিনিয়োগ করতে আসবে। সেখানে দেখা গেল 1200-র মতো ইনভেস্টার আমাদের এখানে এসছে। অর্থাৎ কি, ত্রিপুরা সম্পর্কে ওদের ধারণা হয়েছে যে আমি আমার পুঁজি লাগাবো, সেখানে সিকিউর থাকে, আইন শৃঙ্খলা সেখানে আছে, শান্তি বিরাজ করছে। মানুষ ত্রিপুরা সম্পর্কে এখন জানতে পেরেছে। আগে ত্রিপুরা কোথায়, ও আসলে নাকি অনেকে বলতে বাংলাদেশে নাকি এরকম, যারা এখানে বাইরে পড়াশোনা করেছে নিশ্চয় আপনারা শুনেছেন। এখন কিন্তু ত্রিপুরা কোথায় একেবারে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে আগামী যে প্রজন্ম, তাদের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতে হবে। আমাদের শিক্ষা ছাড়া কোনো অবস্থায় উপায় নেই বন্ধুরা। যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের বলবো, যত বেশি শিক্ষা নেবে তত বেশি পূর্ণতা আছে। এবং শিক্ষিত হওয়া, দক্ষ হওয়া এবং এমপ্লয়েবিলিটি, খালি যে আমার কাজের মধ্যেও যাতে তার প্রপার দক্ষতা আছে, সেই দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দেয়। এবং তাতে করে যে মানব সম্পদ আমাদের তৈরি হয়। মাননীয় প্রধানমন্ত্রী গর্ববোধ করেন যে 18 বছর থেকে 35 বছর পর্যন্ত আমাদের যে হিউম্যান রিসোর্স সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আজকে ভারতবর্ষ। তো এই হিউম্যান রিসোর্সকে যদি প্রপারলি আমরা যে মূল আমাদের ভারতবর্ষের যে পরম্পরা, তার যে ইতিহাস, তার যে শিক্ষা দীক্ষা, সেইগুলোকে সামনে রেখে মডার্নাইজেশন, নতুন নতুন শিক্ষা সেটাকে অ্যাডপ্ট করে। সেই জন্য আমাদের সরকার বিভিন্নভাবে বিভিন্ন, আজকে আমরা যে আমি গেছিলাম, সেই নতুন নতুন প্রযুক্তি সেগুলো এর মাধ্যমে সেগুলো আমরা সেখানে ব্যবস্থা করেছি। দপ্তরের কর্মকর্তা, আজকে যে দিনটা আমাদের রামচন্দ্রঘাট জনগণের জন্য আমরা খুব খুশির দিন, আনন্দের দিন, এবং এটা একটা আশীর্বাদের বলা যায়। কারণ আমি উল্লেখ না করে পারবো না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার এখানে এসেছিলেন আমাদের এই যে হসপিটালে, একটা যে আমাদের পুরানা যে ঘরটা, এখানে থানা করা যায় কিনা দেখার জন্য। সেদিন আমাদের তরফ থেকে, আমাদের এলাকার জনগণ তরফ থেকে আমি স্যারকে বলেছিলাম, স্যার আমার এই স্কুলটা খুব খারাপ অবস্থা। স্যার সেদিন দূর থেকে দেখে বলেছিল, স্কুলের অবস্থা আমি এখান থেকে অনুভব করেছি, এটা খারাপ হবে। এভাবে আমাদের স্কুল রতনপুর বড় ময়দানে কিন্তু স্কুলের কথা স্যারকে আমি জানাই, আমি চিঠি দিই, এবং আমাদের এখানে ডিস্ট্রিক্টে ডি অফিস থেকেও ডিপিআর পাঠানো হয়েছে। তারপর সেটা অনুমোদন করে আজকে আমরা এখানে বিল্ডিং নির্মাণ করার জন্য আজকে ফাউন্ডেশন লেআউট আমরা করতে পেরে আমরা খুবই আনন্দিত। অনেকে বলে, এর আগে আমি বলেছি আমাদের থানা উদ্বোধনের সময়, উন্নয়নের ক্ষেত্রে বামফ্রন্ট সরকার এই রামচন্দ্রঘাটে কি করেছিল, এবং এই যে প্রফেসর ডক্টর মানিক সাহা জি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মুখ্যমন্ত্রী হওয়ার পর, এবং আমি এই এলাকার বিধায়ক হওয়ার 3.5 বছরে এই রামচন্দ্রঘাটে কি উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট বলুন, স্কুল বলুন, পথে ঘাটে সোলার লাইট থেকে শুরু করে মাস লাইট, যে উন্নয়ন হয়েছে এর আগে এই এলাকার জনগণ কখনো দেখেনি। আমি বিশেষ করে উল্লেখ করে বলবো, রাস্তাঘাট কি অবস্থা ছিল যখন আমি এখানে নির্বাচনে প্রচারের জন্য এসেছিলাম,
সে বেলবাং থেকে রতনপুর হয়ে পশ্চিম বেলছড়া পর্যন্ত কি অবস্থা ছিল, আমার গাড়ি রাস্তায় আটকে গিয়েছিল। সেই রাস্তা আজকে সারা 5 মিটার রাস্তা স্টেট হাইওয়ে হয়ে আজকে বর্ডার পর্যন্ত পৌঁছতে পারল। এই ডন বস্কো স্কুলে যেটা আমাদের সামনে, স্কুলে আসতে পারত না, আমার পাগলাবাড়ি সহ বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা আসতে পারত না। আজকে এই রাস্তাটা হয়ে গেল, কি সুন্দর রাস্তা হয়েছে। তো আমাদের স্কুলের সামনে উদ্যোগদাস পাড়ার এই রাস্তা ইচ্ছাধীন ছিল, গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, যাওয়ার খুব কঠিন। এই রাস্তা আজকে কেন্দ্রীয় রাস্তা হয়ে আজকে কত মানুষ শর্টকাটে আজকে বাজার বাড়িতে আসতে পারছে। এই সামনে দাঁড়িয়ে আছে আমাদের হোস্টেল, বয়েজ হোস্টেল। এইভাবে আস্তে আস্তে আপ্রাণ চেষ্টায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সহানুভূতি এবং সহযোগিতায় আমরা এই উন্নয়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আপনারা সবাই জানেন রামচন্দ্রঘাটে অনেক বিধায়ক হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, এখানে থানা হয়নি। আমি আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে চিঠি দিয়েছি, স্যার কয়েক জেলার সবখানে সব বিধানসভা কেন্দ্রে পুলিশ স্টেশন হয়ে গেছে, শুধু আমার রামচন্দ্রঘাটে হয়নি। স্যার অনুমোদন করে আজকে এই থানা হয়ে গেল। আজকের দিনে আমি এর সঙ্গে স্মরণ করবো সরকার সঙ্গে প্রয়াত আমাদের ডিজিপি স্যার, উনি এই পুলিশ স্টেশন করার জন্য অনেক সহযোগিতা করেছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নেই, তবে আজকে এই মহতে অনুষ্ঠানে ওনাকে স্মরণ করছি। বিরোধীদের অনেক অভিযোগ, আমার রামচন্দ্রঘাটের অনেক অভিযোগ, ওরা উন্নয়ন দেখেনি। আমি বলেছি খোয়াই জেলার যদি আমাদের 3টা বিধানসভা কেন্দ্র এসপি আছে, আমি চ্যালেঞ্জ করে বলবো আর 2টা আর রামচন্দ্রঘাট যে উন্নয়ন হয়েছে আপনারা তুলনা করে দেখুন। আমি গর্ব করে বলবো আমার রামচন্দ্রঘাট অনেক উন্নয়ন হয়েছে। কিছুদিন আগে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যে ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার আছে, এই মাঠটা সংস্কারের জন্য, এই যে গ্যালারিগুলি সংস্কারের জন্য এটা ইতিমধ্যে হয়ে গেছে। এটা মাপজোক করে কিভাবে কি করা যায় এটা হয়ে গেছে। এইভাবে আরো অনেক কিছু বাজার, আজকে শনখোলা, বাজারবাড়ি, আগামী দিন আমপুরা হবে। এখানে একটা সিটি সেন্টার করার জন্য একটা প্রপোজাল এসেছে। আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার মহোদয় উত্তম বাবু উনি এসেছেন এইগুলি সব করে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, ওনাকেও আমি আজকের দিনও স্মরণ করব। স্যার আমাদের এই যে গঙ্গেরাই আবার দীর্ঘদিনে, দীর্ঘ 70-80 বছর মানুষের যে দাবি, সেই দাবি অনুমোদন করে সেখানে একটা সুইচ গেট করার জন্য অনুমোদন দিয়েছেন, যেটা করলে আমাদের কল্যাণপুর, আমাদের মাননীয় বিধায়ক আমাদের পিনাকি দাস চৌধুরী মহোদয়ের এলাকাও অনেক উপকৃত হবে। সেটা অর্থ অনুমোদন হয়েছে, স্যাংশন হয়েছে, আমি স্যারকেও জানিয়েছি। তাই এবারে বিরোধীরা যতই বলুক আমরা কাউন্টার করতে হবে। আমরা সরকারের অংশীদার হিসাবে আমরা একসঙ্গে বিরোধীদের এই যে উস্কানিমূলক বক্তব্য, প্ররোচনামূলক বক্তব্য, মিথ্যা বক্তব্য, এই সমস্ত আমরা একসঙ্গে যৌথভাবে মাঠে আমরা প্রতিরোধ করতে হবে। আমরা একসঙ্গে প্রতিরোধ করব এবং আগামী দিন আমাদের একসাথে
কিভাবে চলা যায় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের মহারাজা আলোচনা চলে যাচ্ছেন। হবে আমাদের বিশ্বাস আমরা একসঙ্গে চলতে পারবো। আর আমার একটা অনুরোধ যে আমার রামচন্দ্রঘাটে একটা রেভিনিউ সার্কেল অফিসের প্রয়োজন, কারণ আমাদের এই কেন্দ্রে সবখানে রেভিনিউ সার্কেল হয়ে গেছে। তেলেমোড়ায় 4টা তহসিল অফিস দিয়ে করা হয়েছে একটা রেভিনিউ সার্কেল, মহারানীপুরে করা হয়েছে, কৃষ্ণপুর আর মহারানীপুর নিয়ে একটা রেভিনিউ সার্কেল, কল্যাণপুরেও করা হয়েছে, ক্ষয়ও করা হয়েছে, কিন্তু আমার রামচন্দ্রঘাটে নেই। আমার এখানে প্রচুর প্রায় 600 মিলে আমাদের 11টা তহসিল অফিস রয়েছে। সুতরাং আমি আমাদের রামচন্দ্রঘাটের জনগণের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব রামচন্দ্রঘাটের যেন একটা রেভিনিউ সার্কেল অফিস দেওয়া হয়। আর একটা আমি অনুরোধ করব, স্যার আমাদের এখানে হায়ার সেকেন্ডারি স্কুল 6টা আর হাই স্কুল রয়েছে। অধিকাংশ স্কুলে স্যার হেডমাস্টার নাই, কোন কোন স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারও নেই স্যার। এখানে শিক্ষা সবচেয়ে যদি পিছিয়ে থাকে রামচন্দ্রঘাট। সুতরাং আমি জনগণের পক্ষ থেকে এবং জনগণ আমাকেও আজকে আপনাকে দেওয়ার জন্য এখানে আমাকে একটা আবেদনপত্র দিয়েছেন, আমি তুলে দেব স্যারের কাছে জনগণের আমার সবের মাধ্যমে, যে এখানে শিক্ষকের এক সমস্যা আছে হেডমাস্টারের, এটা যেন আমাদের এই রামচন্দ্রঘাটের জনগণের এবং শিক্ষার্থীদের সাথে যেন একটা সহানুভূতির সঙ্গে যেন অনুমোদন দেওয়া হয়, সে অনুরোধটা রইল। আমি আর দীর্ঘায়িত করব না।